শুক্রবার দিনহাটা শহরের সুভাষ ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজন হয়। মূলত এদিন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মোট 25 জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। তবে এই 25 জন কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও তারা সকলে নকশা শেখ উন্নয়ন পরিষদের সদস্য ছিলেন। কিন্তু এদিন তারা সকলেই তৃণমূলে যোগদানের ফলে আগামী দিনে সংগঠন অনেকটাই শক্তিশালী হবে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। দেখুন, অ্যাকচুয়ালি আমরা যারা আছি এখানে, সে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বলুন, কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন, সিপিএম বলুন, সব দল থেকে আজকে আমাদের কর্মীরা আসছে। কিন্তু সবাই আমরা একটা সূত্রে গাঁথা, আমরা নকশা উন্নয়ন পরিষদের সদস্য এবং কর্মী। আমাদের নকশা উন্নয়ন পরিষদের মূল যে নেতা জনাব আমিনুল হক, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক, উনি 2-2.5 মাস আগে এই দলে যুক্ত হয়েছেন। ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এই দলে আসলাম এবং লোকসভা ইলেকশনটাকে যাতে তৃণমূলের দিকে নিয়ে যাওয়া যায়, যাতে আমাদের ক্যান্ডিডেটকে জেতানো যায়, সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে আজকে দলে যোগদান করলাম। উগ্রাবাড়ির থেকে আজকে এখন তো প্রায় 25-30 জন আমাদের এই 3টে জিপির থেকে ও নয়ারাটা আছে, 4টে জিপির প্রায় 25 জন। এরা বিভিন্ন দল থেকে, কিন্তু মূলত একটা জায়গায় সবাই মানে ছিল, সেটা হচ্ছে নকশা শেখ উন্নয়ন ওদের যে ইয়ে আছে পরিষদ, সেই পরিষদের সাথে ওরা সবাই যুক্ত। যেহেতু আমিনাল ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, ওরা আমিনালের নেতৃত্বেই কাজ করছিল। আজকে সবাই মিলে আমাদের দলে যোগ দিল। দল আরও শক্তিশালী, এমনি আমাদের ওই এলাকাগুলো অনেকটাই শক্তিশালী, আরও শক্তি বাড়বে এবং সবাই মিলে কাজ করলে আমরা বিপুল ভোটে সেই ওই এলাকাগুলো থেকে জয়ী হব।